দুনিয়ার মানুষের কাছে একটা জিনিস চাইলে বেজার হয়, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রব, কেমন রব। আল্লাহ কয় আমার কাছে বান্দা যদি না চায় আমি আল্লাহ বেজার হই। দুনিয়ার মানুষ কেন বেজার হয়? বলে দুনিয়ার মানুষের পিছু টান আছে, অভাব আছে, স্বার্থ আছে, আছে না নাই? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো স্বার্থ নাই, কোনো অভাব নাই, কোনো পিছুটান নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন প্রশংসিত ধনী, যার কাছে বান্দা চাইবা সেই মালিক মুহূর্তের মধ্যে সেটা দিয়া দিবেন। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহু আকবার বলবেন না? নির্বাচনের সময় কেউ খেয়ালও করাইয়া দেয় না, বাবা বলো অমুক মার্কা তমুক মার্কা। সেখানে এক কাপ গরম চা আর দুইটা মোয়ার বিনিময় বান্দা জবান দিয়ে এমন আওয়াজ দেয়, মনে হয় যেন আফসোস করে আল্লাহ গো, আরো একটু বেশি আওয়াজ দিলে এই স্লোগানটা দিয়া আরো বেশি আওয়াজ দিয়া হক আদায় করতাম। এই জবান দান করছেন কে? জোরে কর। এই জবানের মালিক কে? এই জবান মুহূর্তের মধ্যে আমার আল্লাহ বন্ধ করে দিতে পারেন কি পারেন না? কত মানুষের এই জবান আছে আপনার মতো, কিন্তু আপনি কথা বলতে পারেন, সে পারে না। কথা কয় না? এই শুকরিয়া আদায় করতে হলে মাওলার পক্ষে স্লোগান দাও, সময় থাকতে আল্লাহর পক্ষে স্লোগান দাও। নবীর বিরুদ্ধে কথা বলে বেঈমান, তুমি মুসলমান ঘরের মধ্যে বসে থাকবা, কোরআন নিয়ে আপত্তি তোলে, এই জবান বন্ধ করে দিতেও পারে, ঠিক কি না? এজন্য এই জবানের আওয়াজ একমাত্র কার জন্য? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কথা, আমার জীবন সব কিছু একমাত্র কার জন্য? সেই আল্লাহকে এখনো চিনো নাই, এই জিহ্বা দান করেছেন আমার আল্লাহ। ও বান্দা, এই মাইকে 1-2 ঘন্টা কথা বলে, কথা বললে মেশিন গরম হইয়া যায়, ফ্যানের বাতাস দিয়া মেশিনটাকে ঠান্ডা করা লাগে, কিন্তু এই আল্লাহর দেওয়া জিহ্বা দিয়া আমি 2 ঘন্টা 3 ঘন্টা কথা বললেও মেশিন গরম হয় না। এই মেশিনটা বানাইছে আমার আল্লাহ। ওই আল্লাহর পরিচয় যদি বান্দা পেতে চাও, তোমার বডির দিকে তাকাও, আমার আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। ওরে রাস্তায় যদি একটা গোবরের লাদা দেখেন, বুঝতে আর বাকি থাকবে না যে এখান দিয়ে একটা গরু গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাজ নেয়ামত আসমান জমিন আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ কয় আমাকে দেখার দরকার নাই, আমি আল্লাহ যে আছি এটা বোঝার জন্য আমার সৃষ্টি জগতই হলো যথেষ্ট। এরে বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমার আমেরিকায় যাওয়ার দরকার নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমার রাশিয়ায় যাওয়ার দরকার নাই। আমি আল্লাহ তোর নিকটেই আছি, নিকটেই আছি রে বান্দা। তুই শুধু একটু চক্ষু বুলাইয়া দেখ। অফি আনফুসিকুম আফালা আফালা তুবসিরুন। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা, ডানে
তাকাও, বামে তাকাও, যেদিকেই তাকাও না কেন সব জায়গায় আমি আল্লাহ আছি না নাই? রে বান্দা, তুমি গুনাহ করলেও দুনিয়ার কেউ দেখে না, কিন্তু কে দেখে? জোরে কন। এই নেক আমল করলে আল্লাহ পাক দেখে, গুনাহ করলেও আল্লাহ দেখে। এই নেক আমল নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। নেক আমল ছাড়া যদি কেউ কবরে যায়, বলে দুনিয়ার জমিনে টাকা পয়সা ছাড়া যেমন একটা কদম বাড়ানো যায় না, তেমনি ভাবে হাসরের ময়দানে আখেরাতে একটা নেক না থাকলে বান্দা একটা কদম সামনে দেওয়া যাবে না। কিসের বাহাদুরি? জীবনে এমন কোন নেক আছে নাকি যেটা আল্লাহর সামনে পেশ করলে নাজাত পাওয়া যাবে? কিন্তু হাজারো গুনার কথা স্মরণ হয়, এমন এমন গুনাহ করছি যেই গুনাহ আমার মাও জানে না, যেই গুনার খবর আমার আব্বাও জানে না, যেই গুনার খবর আমার এলাকার মানুষ কেউ জানে না। যদি জানতো আমাকে সমাজ থেকে বয়কট করে দিত। কিন্তু আমার আল্লাহ কেমন রহমান, দেখেন একটু চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে তওবা করা যায় কিনা। আমার আল্লাহ কেমন রহমান, কেমন মাবুদ, যে আল্লাহ হাজারো অন্যায়ের খবর জানার পরেও সূর্যের আলো বন্ধ করেন নাই, চাঁদের আলো বন্ধ করেন নাই, বিভিন্ন নিয়ামত দেওয়া বন্ধ করেন নাই। আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ, যখন আপনি গুনার খবর আপনি গোপনই রেখেছেন, আল্লাহ আপনি গোপন অবস্থায় রেখে দেন। আর এই গোপন অবস্থায় রেখে আমাকে আপনি মাফ করে আপনার মাকবুল বান্দা হিসাবে কবুল করে নেন। সবাই বলেন আমিন।